ঈদের আনন্দ এখন কোরবানির হাটে। রাজধানীর স্থায়ী অস্থায়ী প্রতিটি হাটেই পশু বেচাকেনার হিড়িক। হাঁক ডাকে ক্রেতা আকর্ষণের চেষ্টা বিক্রেতাদের। ক্রেতারাও দেখাতে চান দাম দরে মুনশিয়ানা। আর মুষলধারে বৃষ্টির কারণে তড়িঘড়ি করে বিক্রি করতে চান ব্যাপারীরা। বৃষ্টির পানি আর কাদায় মাখামাখি অবস্থা কোরবানির হাটে। শেষ দিনেও এমন বৈরী আবহাওয়া থাকলে লোকসানের শঙ্কা ব্যাপারীদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হাট থেকে যেন ঈদ কিনে ঘরে ফেরা। একদিন হাতে রেখেই রাজধানীতে পশু বেচা বিক্রি জমজমাট। গাবতলী, শাহজাহানপুর সহ 2 সিটি কর্পোরেশনের নির্ধারিত হাটগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। পশু সরবরাহ যথেষ্ট হলেও দামে বিক্রেতাদের নানা হিসাব। ক্রেতারাও দেখাতে চান গরু চেনা আর দরদামে মুনশিয়ানা। হাটে আসা অনেকে জানান শেষ দিনেই তারা পশু কিনবেন। মোটামুটি দামের মধ্যে আলহামদুলিল্লাহ পেয়েছি, শুক্রিয়া। গরু আনছিলাম নওগাঁ থেকে 122 পিস, আর আমার কাছে 60টা আছে। ভালো লাগতেছে। আমার কাছে মনে হয়েছে বাজারটা একটু বেশি আজকে, কারণ আগামী দিন আছে। তবে ভোর থেকেই রাজধানীতে বৃষ্টির বাগড়া। 2 দফায় বৃষ্টিতে ভোগান্তি বাড়ে ক্রেতা বিক্রেতাদের। ছাউনি সংকটে বেচা বিক্রি থমকে যায় এ সময়। আবহাওয়া আরও বৈরী হলে বিপদের শঙ্কা ব্যাপারীদের। বিক্রি হয়ে গেছে, আর 3টা আছে, বিক্রি করে দিছি। বেচা কেনা ভালো না, আকাশ আবহাওয়া খারাপ দেখে বৃষ্টির কারণে সমস্যা করছে। তারপর আপনি যে দাম পেয়েছেন তাতে আপনি খুশি কিনা? না, খুশি না, নজ গেল। রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। জানান, পশুর হাটে ক্রেতা বা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় হচ্ছে না অতিরিক্ত কোনো টাকা। ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে, এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। হাট পরিদর্শনে গিয়ে উত্তর সিটির প্রশাসক দাবি করেন, চাঁদাবাজির যে অভিযোগ সেটা সত্য নয়। ডিএমপি কমিশনার জানান, এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আমরা ইনভেস্টিগেশন করেছি, তদন্ত করেছি, এটা কোনো ধরনের 5%-এর বেশি কারোর কাছ থেকে নেওয়া হচ্ছে না। ঢাকা উত্তর এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকাতে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে গরুর হাটগুলোতে কোথাও আমরা কোনো চাঁদাবাজির অভিযোগ পাই নাই। অস্থায়ী হাটগুলোতে ভারতীয় গরু বিক্রির অভিযোগ খামারিদের। আমার মনে হয় যে সিলেট এবং চাঁপাইনবাবগঞ্জে অনেক ভারতীয় গরু আসছে। ছাগলের বেচা বিক্রি জমতেও অপেক্ষা শেষ দিন পর্যন্ত। দাম বেশি হওয়ায় ছাগলের বিক্রি কম। যদি ক্রেতারা না আসে তাহলে দাম করে বিক্রি করা যাইতেছে না। আর যদি আসতেছে, মানে যে দামে কিনতেছে ওর থেকে আর 1-2 হাজার টাকা কম বলতেছে। যখন আমরা একটা দাম বলি তো তার থেকে ওনারা মনে করেন যে 5 থেকে 6 হাজার কম আছে। তারপর আর দেখা যায় যে ওনারাও দাম বলে না, আমরাও দাম বলি না। আবহাওয়া পূর্বাভাসে কালো মেঘের ঘনঘটা। তা নিয়ে ক্রেতা বিক্রেতাদের লাভ লোকসানের হিসাব। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।